হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে আরও একবার তোমাদের নিজেদের চ্যানেলে। তো বন্ধুরা, সময় এখন সকাল 10:30 আর আমি এখন বার হচ্ছি শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট থেকে। আর এখান থেকে আজ আমরা বেরিয়ে যাব কার্শিয়াংয়ে। তো আজ আমি তোমাদেরকে কার্শিয়াংয়ের সমস্ত ট্যুরিস্ট স্পট ঘুরে দেখাবো, কোথায় কত কি টাকা লাগছে, কোথায় খাচ্ছি, গাড়ি ভাড়া কত, সব কিছু জানাবো। এবং তারপরে আজ আমরা কোথায় গিয়ে থাকবো সেই জায়গারও ইনফরমেশান আমি তোমাদেরকে আজ দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা আসতে চাইলে চেক আউট করে নিও। তো এখন ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বার হব, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে প্যাকেজের মধ্যে যেটা ইনক্লুড সেটা এখন করব। তারপরে দুপুরের খাবার দাবার রাস্তাতে কোথাও হয়তো হবে। তো চলো ব্রেকফাস্টের মেনু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টের মেনুতে আছে পুরি, আলুর তরকারি। তো এটাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনুতে, তো এটাই এখন খাবো। আজকের আমার প্রথম ডেস্টিনেশন চিমনি হেরিটেজ গার্ডেন। আর এখন চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে পার হেড 20 টাকা দিয়ে তোমাদেরকে ভেতরে যেতে হবে। আর এই চিমনি হেরিটেজ গার্ডেনে ঢোকার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 4টের পরে আসলে আর তোমরা টিকিট পাবে না, ভেতরে ঢুকতে পারবে না। তো আমি এখন এখান থেকে আর ভেতরে ঢুকবো না। আমি এর আগেও দুবার এসেছি, দুবার ভেতরে গেছি, আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই চিমনি। আর এই যে এখানে আই লাভ চিমনি বলে লেখা আছে, তোমরা এখানে ফটো তুলতে পারো। আর এই যে মেনলি এই চিমনিটার কারণেই এই জায়গাটার নাম হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। তো এখানে দেখার মতো শুধু এই চিমনিটাই। আর ওই ওপর থেকে ওই যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। চিমনি হেরিটেজ গার্ডেন দেখার পর এখন আমি চলে এসেছি ডাউ হিলে। আর ডাউ হিলে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া হাই স্কুল। তো এই হাই স্কুলটা অনেকটাই সুন্দর, আর সেই কারণে এখানে লোকজন আসে ফটো তুলতে। যদিও এই যে হন্টেড যে কাহিনীটা আছে ডাউ হিলের, সেটা স্কুলের নয়, সেটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল। সেটাই সামনে ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে যেতে হয়, কিন্তু ওখানে ঢুকতে দেওয়া হয় না বা ওটার কাছেও যেতে দেওয়া হয় না। তো এখান থেকে এখন আমি তোমাদেরকে নিয়ে যাব পাইন ফরেস্টে। ওই যে দেখা যাচ্ছে ওখানে ভিক্টোরিয়া স্কুল যেটা দেখালাম। আর ওখান থেকে এই যে 20-30 সেকেন্ড আসার পরেই এই যে এখান থেকে পাইন ফরেস্ট শুরু হচ্ছে। এখানে অনেক স্টল হয়েছে, এখান থেকে ম্যাগি, মোমো, আরও বিভিন্ন রকমের স্ন্যাক্স, এই সমস্ত খাবার তোমরা খেতে পারবে। আর এই যে পাইন ফরেস্ট শুরু হচ্ছে। এই ডাউ হিল পাইন ফরেস্টে ঢোকার জন্য আগে টিকিটের প্রয়োজন হতো না। আমি লাস্ট ইয়ারও এসেছিলাম জানুয়ারিতে। এখন দেখছি এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি লাগছে। আর ভিডিও ক্যামেরার জন্য আলাদা চার্জ। যদি আমি ভিডিও ক্যামেরা ভেতরে অ্যাপ্লাই করবো না, ফোন দিয়েই হয়ে যাবে, সেই কারণে আর চার্জেস এখানে পে করিনি। তো এই যে আমার পেছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখানে বিএসএফরা আছে, ওনাদের থেকেই টিকিট নিতে হবে। নিয়ে এখানে আবার টিকিট দেখিয়ে তবে ভেতরে যেতে হবে এদিক থেকে। যদিও আগে এতটা সাজানো গোছানো ছিল না, এখন দেখো এই সমস্ত প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে এই ফরেস্টটা। তো বন্ধুরা, ফরেস্টের মধ্যে ভিউ কিছুটা এরকম। আর দেখো এখানে বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। ওই ওপরে একটা দেখছি চাচের বেড়া দিয়ে একটা ঘর টাইপের করেছে। এখানে কিছু বসার জায়গা রয়েছে যেখানে তোমরা ফটোশ্যুট করতে পারবে। দেখো, তো ফরেস্ট থেকে বেরিয়েই এই যে ফরেস্টের মুখে যে স্টলগুলো, তার মধ্যে এই স্টল থেকে এখন মোমো অর্ডার দিয়েছি, যদি হাতে পেয়ে গেছি। এই হচ্ছে মোমো, 8 পিস চিকেন মোমো, 60 টাকা। তো এখন আমি চলে এসেছি কার্শিয়াংয়ের আরও একটা সুন্দর ভিউ পয়েন্ট, আর একটা অসাধারণ জায়গাতে, যেটাকে বলা হয় হনুমান টপ।
আর দেখতেই পাচ্ছ আমার পেছনে হনুমানজির মূর্তি, আর পাশে একটা মন্দিরও আছে। আমার লেফট সাইডে আছে চা বাগান, আর এখান থেকে নিচে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। তাছাড়াও এখানে আছে এই যে আই লাভ কার্শিয়াং লেখা। এই আই লাভ কার্শিয়াং নিচে আরও একটা জায়গাতে আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন এখানেই আসে, কারণ এখানে হনুমানজির মূর্তি, মন্দির, সঙ্গে চা বাগান, এখান থেকে পুরো কার্শিয়াং শহরের ভিউ, সঙ্গে আই লাভ কার্শিয়াং লেখা। তো এবার চলে এসেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে। আর আমার মতে কার্শিয়াংয়ের বেস্ট টুরিস্ট স্পট এটাকেই বলা হয়। অ্যাকচুয়ালি এটা আমার ওপিনিয়ন, অন্যদের ওপিনিয়ন আলাদা হতেই পারে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের এই হচ্ছে টপ, ঠিক আছে? মানে এখান থেকেই ফটো তুলতে পারবে, বা ওখান থেকেও পুরো জায়গাটা দেখা যাবে। তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, এই যে আমার ডান দিকে, এখানে এই যে রোপওয়ের কাজ শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে, সালটা আমি ঠিক জানি না, তবে আমি 2020-তে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এই যে কাজ বন্ধ। এখনও দেখছি কাজ বন্ধই আছে, মানে রোপওয়ের কাজ আর চালুই হয়নি। তো যাই হোক, এখন এখান থেকে যে অসাধারণ ভিউটা সেটা দেখো। এখানেও অ্যাকচুয়ালি ওই যে সিল্ক রুট, ওই রকম যে জিগজ্যাগ রোড, ওই রকম রোড। গিদ্দা পাহাড়ের কমপ্লিট ভিউ দেখার জন্য ওই যে নিচ থেকে যে জায়গাটা দেখলাম, মানে যেখান থেকে ওপরে উঠে ফটো তুলতে পারবে, এই হচ্ছে সিঁড়ি। এখান থেকে ওপরে উঠলেই তোমরা ওই পুরো ভিউটা দেখতে পাবে। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছু ছোট ছোট স্টল রয়েছে, এখান থেকে ম্যাগি, মোমো, চাউমিন, এই সমস্ত খাবার তোমরা পেয়ে যাবে। আমি একদম ওই লাস্টের ওই দোকানটা থেকে চাউমিন অর্ডার করেছি, চিকেন চাউমিন 70 টাকা। তো চলো, খাবারটা তৈরি হচ্ছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে দোকান, এই দোকান থেকেই আমরা চাউমিন অর্ডার করেছি, আর এই যে 70 টাকার চিকেন চাউমিন। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের টপ, এখানে চলেই এসেছি তোমাদের দেখানোর জন্য। আর দেখো এখান থেকে ভিউটা এইরকম। তো ওই যে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে নেতাজি মিউজিয়াম। তো এখান থেকে একটুখানি উঠলেই নেতাজির যে মিউজিয়ামটা, ওটা। কার্শিয়াংয়ের সাইট সিইং কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা কার্শিয়াং শহরে ঢুকছি। এই যে দেখো কার্শিয়াং, ওয়েলকাম টু কার্শিয়াং লেখা আছে, আর এই যে কার্শিয়াং শহর, এই যে প্রপার কার্শিয়াং শহরে ঢুকে গেছি। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ কার্শিয়াং রেল স্টেশন, মানে যে টয় ট্রেনের স্টেশন, সেটা হচ্ছে এটাই। এই যে 4864 ফিট কার্শিয়াং স্টেশন। এখান থেকেই দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেনগুলো ছাড়া হয়। কার্শিয়াং সাইট সিইং কমপ্লিট করে এখন আমি অলরেডি চলে এসেছি দার্জিলিংয়ে। 5টা 5 বাজে এখন, আর এখন পৌঁছে গেছি ঘুম মোনাস্ট্রির কাছে। তো এখন ঘুম মোনাস্ট্রিতে ঢুকছি, অন্ধকার অন্ধকার হয়ে এসছে অলরেডি। চলো তবু দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো এই হচ্ছে ঘুম মোনাস্ট্রির গেট, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই ঘুম মোনাস্ট্রি। বন্ধুরা, সময় এখন সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট, আর আমরা এখন প্রপার দার্জিলিংয়ে, মানে দার্জিলিং মলের পেছন দিকটাতে, একদম মলের পেছনে যে মেন রোড, ওখান থেকে মোটামুটি 300-400 মিটার নিচের দিকটাতে এসে এই যে অরোরা দ্য মল নামে একটা হোটেলে চলে এসেছি। এখানে আমাদের আগে থেকেই বুকিং ছিল 1200 টাকা পার হেড, ইনক্লুডিং ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। তো ওখানে চলে এসেছি, যদিও আমাদেরকে বলা হয়েছিল মল থেকে 200 মিটার দূরে,
কিন্তু নামার সময় দেখতে পেলাম মানে মোটামুটি 300-400 মিটার রাস্তা আর ঢাল প্রচুর, তো ওঠার সময় খুবই কষ্ট হবে। নামার সময় তো তাও ঠিক আছে, আর গাড়ি আসতেও খুব সমস্যা, গাড়ি একদম এই পর্যন্ত আসলো না, কিছুটা আবার হেঁটে আসতে হলো। তো যাই হোক, রুমের কোয়ালিটি এখন গিয়ে দেখি আর খাবারের কোয়ালিটি কেমন কি, চলো আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, রিসেপশনে চেক ইন করে ঢুকে গেছি। এই যে 302 রুম তো নিশ্চয়ই ভালোই হবে। প্রিমিয়াম কোয়ালিটির রুম আছে। এই যে ডাবল বেডেড রুম, খুব সুন্দরভাবে সাজানো। এখানে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে একটা খাওয়ার জন্য টেবিল, ইলেকট্রিক কেটেল আছে, জলের বোতল, গ্লাস, চা কাপ। আচ্ছা, এখানে চায়ের পাতাও দিয়েছে আর দুধ। এখানে আয়না, স্মার্ট টিভি আছে, এখানে টেলিফোন আছে রেস্টুরেন্ট বা তোমার রিসেপশনে কল করার জন্য, ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে আছে আলমারি। আর চলো ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন আছে, এখানে শাওয়ার, গিজার আছে, এখানে একটা আয়না, এই যে বেসিন। তো এই হচ্ছে রুম, রুমের কোয়ালিটি বেশ ভালোই, তোমরা এখানে আসতেই পারো। কোয়ালিটি ভালো, রুমের কোয়ালিটি খুবই ভালো। এখন খাবারের কোয়ালিটি কেমন কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। হোটেলের এই হচ্ছে ডাইনিং রুম। হোটেলে আমাদের ডিনারের মেনুতে দিয়েছে এই যে সাদা ভাত, এই যে দেখো, আহা হা ধোয়া উঠছে চিকেন থেকে, চিকেন কষা, ডাল, এখানে ফুলকপি আলুর সবজি, রুটি দিয়েছে দুটো করে, কিন্তু আমাকে 3টে দিয়েছে, বেশি ভালোবাসে তো। আর এখানে পাঁপড় দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু, এটাই এখন খাওয়া হবে। আর স্যালাড আসছে। বন্ধুরা, রুটি দিয়ে শুরু করা যাক। না, খাবারের টেস্ট হয়েছে, তার মানে বাকি খাবারগুলোও টেস্ট হবে। প্যাকেজের মধ্যে ইনক্লুডিং যে ব্রেকফাস্ট, তো তাতে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে বুফে সিস্টেম আছে মানে ব্রেকফাস্টের জন্য। তো প্লেট ওঠাও, গ্লাস ওঠাও, কাপ ওঠাও, এখান থেকে এই যে চা রাখা আছে, গরম জল রাখা আছে, বানিয়ে খেতে পারবে। আর এখানে আছে উপমা, আর এখানে আছে সবজি, আর এই যে টোস্ট মেকার, ব্রেড গরম করছে, আর হচ্ছে এর সাথে বাটার দেবে, জ্যাম দেবে খাওয়ার জন্য। তাছাড়াও তোমরা পুরি তরকারিও খেতে পারবে, দেখাচ্ছি আমি তোমাদেরকে পুরি তরকারি। তো বন্ধুরা, ব্রেকফাস্টের মেনুতে যেগুলো আছে এবার দেখো সব এক জায়গায় করে নিয়েছি। তো এখানে আছে পুরি, আর পুরি দিয়ে খাওয়ার জন্য এই যে সবজি, এখানে আছে উপমা, আর এখানে এই যে ব্রেড, তার সাথে আছে এই যে বাটার আছে, এখানে চাটনি আছে, এখানে আছে জ্যাম, আর চায়ের অপশান তো আছেই। বন্ধুরা, দার্জিলিংয়ে যেদিন এসেছিলাম তোমরা তো দেখেছিলে, রাতের বেলা এসেছিলাম, আর আমরা তো রিজার্ভ গাড়িতে করে এসেছিলাম একদম শিলিগুড়ি থেকে শিটং হয়ে, কার্শিয়াং হয়ে, তারপর দার্জিলিং। তারপর আমরা 4 জন ছিলাম, 2 জন বেরিয়ে গেছে সিকিমের জন্য গতকাল। আর আমরা গতকাল দার্জিলিংয়ে স্টে করেছিলাম আমরা 2 জন। তো কালকে দার্জিলিংয়ের সাইট সিন কিছুই করিনি, ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। আর আমরা কালকে ওই হোটেলটা চেঞ্জ করে অন্য একটা হোটেলে এসেছিলাম, সেটার কোয়ালিটিও যে খুব একটা ভালো সেটা না, ওই জন্য দেখাইনি। আর আজ আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে। তো এখন আছি দার্জিলিং মল রোডে, তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে দার্জিলিং মল। আর এখন সময় হচ্ছে দুপুর 12:30, আর এখন দার্জিলিং মলের অবস্থা ঠিক এরকমই। ভিড় এখন অনেকটাই কম, কারণ দিনের বেলা সবাই সাইট সিনে বেরিয়ে যায়, সন্ধ্যা হলে তখনই মলে ভিড়টা হয় আর কি। তো এখন এখান থেকে আজকে আমরা যাব শেয়ার গাড়িতে করে। তো শেয়ার গাড়িতে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কত কি ভাড়া নেয়, কোথা থেকে গাড়ি ছাড়ে, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমরা এখন দার্জিলিং এই মলটা ভালো করে দেখো। বন্ধুরা, মল থেকে বেরিয়ে 3 রাস্তার মোড়ের দিকে যাওয়ার যে রাস্তাটা, বা যেটাকে মল রোড বলা হয়,
এখানে আশেপাশে দেখতে পাবে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা শীতের পোশাক কিনতে পারবে আর খুব অল্প দামে। আর তাছাড়াও একদম মহাকাল মার্কেট যেটাকে বলা হয়, একদম যে মেন মেলটা তার দুই সাইডে, ওগুলো এখন ওখানে বসে না, ওগুলো এখন ভানু ভবনের সামনে বসে, যে টেম্পোরারি যে দোকানগুলো। আর সামনেই গ্লিনারিজ। দার্জিলিংয়ে আসলে মানুষ অন্য কোথাও ফটো তুলুক বা না তুলুক, গ্লিনারিজের সামনে অবশ্যই ফটো তোলে। চলো আমি দেখাচ্ছি তোমাদের। এই যে ডান দিকেই আমার সামনে, এই যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গ্লিনারিজ। দার্জিলিংয়ে এসে মানুষ অন্য কোথাও ফটো তুলুক বা না তুলুক, এই জায়গাতে ফটো তোলে। দেখো এখানে লাইন লেগে গেছে অলরেডি। এখানে ফটো তোলার জন্য মোটামুটি 10 মিনিট শুধু লাইনে থাকতে হয়। আর বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে তো প্রচুর লাইন পড়ে এখানে ফটো তোলার জন্য। এই যে 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছ, এই দিকটাতে গেলে দার্জিলিং ম্যাল, এটা ম্যাল রোড। আর এইদিকে ওই যে পেছনে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে, ওখান থেকেও তোমরা শিলিগুড়ি যাওয়ার শেয়ার কার পাবে। আর তাছাড়া এই যে আমরা এই দিক থেকে শেয়ার গাড়ি ধরবো, এখান থেকে। এই যে 3 রাস্তার মোড় এটা, এখান থেকে এইদিকে গেলে মল, এই দিক থেকেও শেয়ার গাড়ি পাওয়া যাবে। আর এই বাদিকে, চলো বাদিকে এই দিকটাতে যাই, এই দিক থেকে শেয়ার গাড়ি ধরে নেবে। শেয়ার গাড়িতে করে ভাড়া নেবে 250 টাকা পার পার্সন শিলিগুড়ি পর্যন্ত। এক্স্যাক্ট এই জায়গা থেকেই তোমরা শিলিগুড়ির জন্য শেয়ার কার পেয়ে যাবে। এই যে পেছনে দেখতে পাচ্ছ হোটেল রামাডা, এই হোটেল রামাডার সামনে থেকেই তোমরা শেয়ার কার পেয়ে যাবে। তো বন্ধুরা, সময় এখন সন্ধ্যা 6:40। আর দার্জিলিং থেকে আমি শিলিগুড়িতে পৌঁছে গেছি 5:45। তো দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে করে শিলিগুড়ি পর্যন্ত আসতে সময় লেগেছে 3 ঘন্টার একটু বেশি। আর টাকা নিয়েছে 300 টাকা। যদিও দার্জিলিং থেকে ওঠার সময় আমাকে বলেছিল 250 টাকা নেবে, কিন্তু এখানে আসার পর বলছে 300 দিতে হবে। তো 300 টাকা দিতে হয়েছে। তো তারপর আমি শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের ঠিক সামনে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে ব্যানার্জি ট্রাভেলসের স্লিপারের টিকিট কেটে নিয়েছি বাসের 600 টাকাতে, আর বসে গেলে 500 টাকা। তো আমি স্লিপারের টিকিট কেটেছি 600 টাকাতে। আর বাসটা ছাড়বে রাত 8টার সময় তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে, আর পৌঁছাবে আগামীকাল সকালবেলা। তো এখনো পর্যন্ত আমার খরচা হয়েছে 8000 টাকা, মানে যাওয়া আসা, থাকা, খাওয়া, ঘোরা সব মিলিয়ে। আর এই যে ফিরে যাচ্ছি এটাও, তো সব মিলিয়ে 8000 টাকার মতো খরচা হয়েছে, যেহেতু আমরা 4 জন ছিলাম। তো তোমরা কতজন কি আসছো তার উপর ডিপেন্ড করছে খরচা কত কী হবে, কারণ কোথায় কত টাকা লেগেছে সেগুলো তো আমি তোমাদেরকে পরপর বলেইছি। তো আশা করছি আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি আর তোমাদের ভিডিও ভালো লেগেছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রেখো, যাতে করে আমার পরের ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর তাছাড়াও তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।